এর আগে তোমরা আমার স্বাদের ব্লগটা দেখেছো, আশা করি খুব ভালো লেগেছে। আর আজকে চলে এসেছে স্বাদে আমি কি কি গিফট পেয়েছি সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ। তো চলো শুরু কর। কিছু উপহার সামগ্রী আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই, যেহেতু ব্লগটা কন্টিনিউ চলছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক এক করে দেখাই কে কোনটা কি দিয়েছে, তো দেখতে থাকো। আমি এখন দেখবো সবকটা, তোমাদেরকেও শেয়ার করব আজকে কি কি গিফট পেলাম, তাই তো? প্রথমে দেখতে পাচ্ছি এই শাড়িটা, ঠিক আছে। এই শাড়িটা হচ্ছে এই যে আমার পাশে বসে আছে পুচকুর টিমনি, আর এটা হচ্ছে মানে আমার বড় মাসি শাশুড়ির তরফ থেকে প্রথম এটা এই গিফটটা। এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আমার, দেখতে পাচ্ছি। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার, বলো তো এটা কে দিয়েছে আমাকে? ভীষণ পছন্দ হয়েছে, রংটাও পছন্দ হয়েছে, শাড়িটাও খুব পছন্দ হয়েছে। আর আমি বলছি এটা হচ্ছে আমার যা দিয়েছে আমাকে। তোমরা ওকে ব্লগে দেখেছো, এর আগে অনেক ব্লগে দেখেছো, এই ব্লগটাতেও দেখতে পারবে। সারা খুব ব্যস্ত ছিল। তো এই শাড়িটা আমি তো পুরোটা খুলে দেখাতে পারছি না, এখন ভাঁজটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা ভীষণ পছন্দ হয়েছে, একটা ফ্লোরালের ওপর শাড়ি আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা হচ্ছে আমার থার্ড গিফট। এটাও একটা শাড়ি আছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট বুকানের বাড়ির থেকে দিয়েছে, এটা হচ্ছে দাদা ভাইয়ের তরফ থেকে আমার জন্য এই শাড়িটা। এটাও খুব সুন্দর, দেখো কালারটা ভীষণ সুন্দর। আর আমি কি বলতো, মোটামুটি যতগুলো দেখছি সবকটাই ইউনিক কালার, ডিফারেন্ট। আর এই যে এই শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার মা দিয়েছে আমাকে, আমার বাপের বাড়ি থেকে আমার মা দিয়েছে। এটা হচ্ছে এই শাড়িটা, এটা খুলতে পারছি না কারণ পুরো ঘর এখন সোলা সোলা হয়ে যাবে। এটা পরে কোনো সময় খুলে দেখতে দেবো। শাড়ি দেখেই বলে দিই, শাড়িটা এটাও খুব সুন্দর একটা শাড়ি, খুব দারুণ শাড়ি, খুব সুন্দর শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমাদের এক পাড়ার কাকিমা দিয়েছে আমাকে, কাকিমা আর এক দিদির তরফ থেকে। এটা আমি তো যাওয়ার সময় মানে প্যাকেটগুলো কোনো রকমের হাতে নিয়েছি, তারপরে আর খুলে দেখিনি। ভীষণ সুন্দর শাড়িটা, দারুণ শাড়ি, খুব পছন্দ হয়েছে আমার। আর এটা হচ্ছে, এটাও খুব সুন্দর শাড়ি। এটা হচ্ছে রিয়াদি দিয়েছে আমাকে। রিয়াদি হচ্ছে আমার জায়ের মামাতো বোন। এই শাড়িটাও ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ ইউনিক। এটা আমি এর মধ্যেই একদিন পরে নেবো। বলছি এটা পরে নার্সিং হোমে যাবে, আমি কাপড়টা তখন। নেক্সট হচ্ছে এটা একটা ঢাকাই জামদানি, এটা আমার বদলি দিয়েছে আমাকে। এটা কালারটা খুব সুন্দর, আমি অবশ্যই একদিন। আর এই শাড়িটা হচ্ছে, এটাও আমার জায়ের এক দিদি দিয়েছে মামুন্দির তরফ থেকে। এটাও খুব সুন্দর, মানে এটা এই কালার, মানে যতগুলো দেখলাম শাড়ি একটাও কমন না, সবকটাই আনকমন কালার। আর এটা হচ্ছে আমার সর্দির তরফ থেকে দেওয়া এই শাড়িটা। আর একটা নোসপিন আছে, ওটা আমি এখন নিয়ে বসিনি, যাই হোক ওটা পরে তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমার জায়ের মায়ের তরফ থেকে, মানে কাকিমা দিয়েছে আমাকে, এই করি সব সময়। এইটা হচ্ছে আর একটা খুব সুন্দর জিনিস, এটা হচ্ছে কাজের জিনিস। আর হচ্ছে একটা এসি কমফোর্টার। আর এটা আমাকে দিয়েছে হচ্ছে রুমালির মা, মানে কাকিমা দিয়েছে। আর এটাও আমার খুব পছন্দ হয়েছে। তো চলো, মোটামুটি আমি যা যা পেয়েছি, ঘরোয়া যা যা পেয়েছি অনুষ্ঠানে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর সকাল থেকে যে শাড়িটা আমি পরেছিলাম, সাদে খেয়েছি, সেটা আমার শাশুড়ি মার তরফ থেকে। আর এই যে আমার এই গলা বাঁধানোটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে। আর সমস্ত কিছু আপডেট পাবে আমার পরবর্তী ব্লগে। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো, আর ভালো থাকো। আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাথে দেখো কি কি পেয়েছি, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি ব্লগে। আর এই গিফটটা হচ্ছে আমার এক ননদ, মানে ও থাকে হচ্ছে চন্দননগর,
পম্পাই, এর আগে হয়তো কোনো ব্লগে তোমরা ওকে দেখেছো। তো রিসেন্টলি বেবি হওয়াতে ও আমার স্বাদে আসতে পারেনি, ওর বেবিটা খুব ছোট, 1.5 মাসের। তো ও আমার ননদ হয়, ও আমাকে একটা খুব সুন্দর একটা জিনিস গিফট করে পাঠিয়েছে পরে, তো সেটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো, এই যে পায়ের তোড়াটা ও পাঠিয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, এত সুন্দর একটা উপহার আমাকে দেওয়ার জন্য, ভীষণ পছন্দ হয়েছে। সত্যিই খুব জিনিসটা এত সোভার যে একটা সরু চেনের মধ্যে এত মিষ্টি লাগে, মানে সব কিছু দিয়ে এটা পরা যায়। তো যাই হোক, এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম পায়ের তোড়াটা, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করব। তো সেদিনকে আমি দেখাচ্ছিলাম যে ব্লগে যে আমার শাশুড়ি মা আমাকে কি দিয়েছে। তো আমি সারাদিন যেই শাড়িটা পরেছিলাম 9 মাসের সাথে, সেই শাড়িটা দিয়েছে। তার সাথে আমাকে দিয়েছিল হচ্ছে তোমার এই যে, এখন দেখবে এই ধরনের ইউনিক কিছু পলা বাঁধানো তোমার বেরিয়েছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে না এরকম ধরনের কিছু একটা করব। তো এইটা আমার শাশুড়ি মা আমাকে সাথে দিয়েছে। এটাও ভীষণ এলিগেন্ট, দেখো এটা খুব চট করে অনেক কিছুর সাথে ক্যারি করা যায়, অনেক রকম ড্রেসের সাথেও তুমি এটা পরতে পারবে আবার। তো এটা আমি সাথে পরেছিলাম, দেখেছো হয়তো, আমি সেদিনকেও দেখালাম। তো ভীষণ সুন্দর এই পলা বাঁধানোটা মা দিয়েছে আমাকে। আর একটা জিনিস যেটা বলেছিলাম, আমার ছদ্দি আমাকে দিয়েছে। আমার ছদ্দি আমার সাথে দেখলে ব্লু রঙের একটা সফট ঢাকাই দিয়েছে, ঢাকাই জামদানি। আর তার সাথে দিয়েছে আমাকে এই নোজপিনটা দিয়েছে, যেটা আমি সাতের দিন অলরেডি পরেছিলাম সারাদিন, তারপরে খুলে তুলে রেখেছিলাম নোজপিনটা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এটাও ভীষণ সুন্দর, মানে আমার নোজপিন এর আগে আছে, সবই তোমার গোলের মধ্যে ফুল ডিজাইন এই ধরনের আছে, কিন্তু এইরকম একটাও নেই। দেখো, একটা প্রজাপতি, খুব সুন্দর লেগেছে এই নোজপিনটাও। এটাও আমি মানে মোটামুটি শাড়ি ফাড়ির সাথে খুব সুন্দর পরতে পারবো। আর এই ছিল আমার স্বাদের কিছু ছোট্ট সামগ্রিক উপহার, সবটাই তোমাদেরকে ব্লগে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরপরে আরও দুজন এসেছিল, মানে দুটো কাকিমা এসেছিলো, পাশেই থাকে। তো সেদিনকে ওরা আসতে পারেনি, তারপরে 2 দিন বাদে এসছে। তো যেহেতু আমার শাড়িগুলো এখন আমি ওইগুলো তুলে দিয়েছি, তো সেগুলোর কোনো ফুটেজ আমার কাছে এই মুহূর্তে নেই। তো সেগুলো খুব সুন্দর ছিল শাড়িটা। আমি যখন এরপরে ওই শাড়িগুলো পরবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই। তো এই হচ্ছে আমার উপহার সামগ্রী। তারপরে আমি 3টে শাড়ি এক্সট্রা আরও পেয়েছি, যেটার কোনো ফুটেজ আমার কাছে নেই। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার পরের কোনো ব্লগে।